হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতির একটা অধ্যায় ত্রিকোণমিতিক অপেক্ষক ও তাদের লেখচিত্র অধ্যায়ের থিওরি পার্টটা শিখব। তো শুরু করা যাক। তোমরা ক্লাস 10-এ অলরেডি শিখেছো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা ইটিসি, যেখানে থিটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। তো আমরা এই অধ্যায়ে জানবো যে থিটাটা এখানে যে কোনো একটা কোণ হবে, সে সূক্ষ্মকোণ হতে পারে, স্থূলকোণ হতে পারে, ঋণাত্মক কোণ হতে পারে, যে কোনো মানের কোণ হতে পারে। তো তাহলে পরে তাদের কোণ অনুপাতের মান কত হবে, অর্থাৎ সাইন হয়তো 270 ডিগ্রি, এর মান কত হবে, কস 360 ডিগ্রি, এর মান কত হবে। আমরা এইগুলো এই অধ্যায়ে এর থিওরি আমরা শিখব। তো শুরু করা যাক। তার জন্য আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নিয়ে নিচ্ছি। মনে করছি এটা এক্স অক্ষ, তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ কে মূলবিন্দু ধরে আমরা এক একক রেডিয়াস বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করছি আমরা। তো এই বৃত্তের উপর আমরা যে কোনো একটা বিন্দু পি নিচ্ছি, মনে করছি এই পজিশনে পি, যার স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই। তাহলে এক্স কোনটা, তাহলে এখান থেকে আমরা একটা লম্ব অঙ্কন করি। তো আমরা পিএম লম্ব অঙ্কন করলাম, তাহলে এই ওএমটা হচ্ছে এক্স এবং পিএমটা হচ্ছে ওয়াই। এই ওএমটা হচ্ছে এক্স এবং এই পিএমটা হচ্ছে ওয়াই। আমরা ও আর পি যুক্ত করলাম, তাহলে এখানে ও পিএম একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। ও পিএম একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে এবং এই কোণটা মনে করছি থিটা। তাহলে সাইন থিটা সমান কি, আমরা জানি যে সাইন থিটা সমান এখানে বলতে পারবো সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ হয়, অর্থাৎ এই কোণের সাপেক্ষে লম্ব এটা এবং অতিভুজ এটা, তাহলে পরে পিএম বাই ওপি। পিএম কত, ওয়াই, এবং ওপি সমান এটা আমরা এক একক ধরেছি, এটা ওয়াই একক, এক্স একক, এটা এক একক, তাহলে আপনার ওয়াই বাই এক একক, তাহলে এটা হচ্ছে ওয়াই। একইভাবে আমরা কস থিটা সমান কি পাবো, তাহলে কস থিটা সমান হচ্ছে ওএম বাই ওপি, তাহলে এক্স বাই 1 সমান এক্স। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই যে কোঅর্ডিনেট পি এর স্থানাঙ্ক, সেটা পেয়ে যাচ্ছি সাইন থিটা কস থিটা, অর্থাৎ এক্স সমান কস থিটা, ওয়াই সমান সাইন থিটা, আমরা এটা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এই বৃত্তের উপর যেখানে পয়েন্ট নিই না কেন, আমরা যদি এইখানে একটা পয়েন্ট নিই, তাহলে পরে এখানে আমরা কি পেয়ে যাবো, যদি এবার এইটা থিটা ড্যাশ অ্যাঙ্গেল হয় তাহলে পরে আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হয়, তাহলে এক্স ড্যাশ ওয়ান পেয়ে যাবো কস থিটা ড্যাশ এবং হচ্ছে ওয়াই ড্যাশ ওয়ান সাইন থিটা ড্যাশ। এইভাবে আমরা প্রত্যেকটা বৃত্তের প্রত্যেকটা বিন্দুর জন্যই, বৃত্তের ওপর প্রত্যেকটা বিন্দুর জন্যই আমরা এইভাবে কস থিটা এবং সাইন থিটা পাবো। তো এখান থেকে আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে, এটা ভূমি, এটা হচ্ছে লম্ব আর এটা অতিভুজ, তাহলে এখান থেকে বলতে পারবো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 1 স্কোয়ার, অর্থাৎ 1। তাহলে এক্স সমান কস থিটা, ওয়াই সমান সাইন থিটা, অর্থাৎ কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। তো আমরা এই পয়েন্টটাকে কত বলতে পারবো আমরা, কারণ এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে 1 এবং ওয়াই কোঅর্ডিনেট এখানে 0, তাহলে এটা হচ্ছে 1,0। তারপর এটা হবে এক্স কোঅর্ডিনেট 0 এবং ওয়াই কোঅর্ডিনেটটা হচ্ছে 1, এটা বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা 0,1। তাহলে এটা কত হবে, এটা এই বিন্দুটাও হবে -1,0, কারণ এদিকে নেগেটিভ, তাহলে -1,0, এবং এইদিকে হবে
0,-1। তাহলে এই বিন্দুতে এই পয়েন্টটা পি পয়েন্টে যদি এই পজিশনে চলে আসে তাহলে পরে থিটা কত হয়ে যাবে? থিটা হয়ে যাবে π/2। আমরা রেডিয়ানে যদি বলি তাহলে π/2 বা 90 ডিগ্রি। তাহলে থিটা যদি π/2 হয় তাহলে সেক্ষেত্রে আমরা তাহলে cos π/2 কি বলতে পারবো? sin π/2। তাহলে পরে cos, তাহলে এটা হচ্ছে কি এর কোঅর্ডিনেটসটা কত হয়? cos থিটা sin থিটা। যদি এই পুরোটা থিটা হয় তাহলে পরে এটা কত হয়ে যাবে? π/2 যেহেতু থিটা তাহলে cos π/2 sin π/2। তাহলে আমরা এখান থেকে বলতে পারছি cos π/2 মানে 0 এবং sin π/2 মানে 1। অর্থাৎ cos π/2 সমান 0 এবং sin π/2 সমান 1, যেটা অলরেডি আমরা জানি sin π/2 মান 1 হয় এবং cos π/2 0 হয়। একইভাবে এই বিন্দুতে তাহলে এখানে থিটা কত হয়ে যাচ্ছে? থিটা হয়ে যাচ্ছে এখানে 180 বা পাই। তাহলে থিটা যদি পাই হয় তাহলে সেক্ষেত্রে এই কোঅর্ডিনেট তাহলে cos থিটা এবং sin থিটা, তাহলে cos পাই এবং sin পাই, এই কোঅর্ডিনেটটা হবে cos পাই এবং sin পাই। তাহলে cos পাইটা কত হবে? -1 এবং sin পাইটা হবে 0। অর্থাৎ তাহলে cos পাই আমরা বলতে পারবো -1, sin পাই আমরা বলতে পারবো 0। একইভাবে এই বিন্দুতে তাহলে এইখান থেকে যদি এই পোরশন পুরো চলে আসে তাহলে থিটা মান কত হয়ে যাচ্ছে? এখানে এটা π/2, এখানে পাই, তাহলে এটা হয়ে যাবে 3π/2 বা 270 ডিগ্রি। তাহলে থিটা মান যদি 3π/2 হয় তাহলে এটা হচ্ছে cos 3π/2 সমান 0 হয়ে যাবে। তাহলে cos 3π/2 সমান 0 এবং sin 3π/2 সমান হয়ে যাচ্ছে -1। একইভাবে এই থিটাটা যদি আবার এইভাবে মুভ করতে 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 যদি এই পোরশন চলে আসে তাহলে পরে কত? 2π। একটা বৃত্তের কোণ আমরা জানি 2π বা 360 ডিগ্রি। তাহলে যদি থিটা = 2π হয় তাহলে সেক্ষেত্রে আমরা পেয়ে যাব তাহলে cos 2π আমরা কি পেয়ে যাব? cos থিটা sin থিটা এটা, তাহলে cos 2π সমান পেয়ে যাব আবার 1 এবং sin 2π সমান পেয়ে যাব আমরা 0। তো আবার যদি থিটা মানটা যদি বাড়তে গিয়ে আবার যদি এই পোরশনে চলে আসে তাহলে পরে কত হয়ে যাচ্ছে? একবার পুরো মুভ করলো 2π, তারপর হচ্ছে কি আবার এখানে থিটা, তাহলে এটা পুরো রাউন্ড করলো 2π প্লাস থিটা, এই পোরশন পর্যন্ত রাউন্ড করলো। এই সরলরেখাটা এখান থেকে মুভ করতে 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 এইভাবে একবার পুরো মুভ করলো এবং তারপর আবার এখানে পোরশনে তাহলে 2π প্লাস থিটা মুভ করলো। তাহলে 2π প্লাস থিটা মুভ করলে পারে তাহলে আমরা cos 2π প্লাস থিটা এর মানটা এখানে এই পয়েন্টটা কত? cos থিটা sin থিটা। তাহলে আমরা cos 2π প্লাস থিটা মানটা কি বলতে পারবো? আমরা cos থিটা। একইভাবে এটা যদি আরো একবার মুভ করতে করতে আবার যদি এই পথে ফিরে আসে তাহলে পরে কত হবে? আরো 2π। অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আরেকবার আসলে তাহলে আরো 2π যোগ হবে। তাহলে এখানে কি হয়ে যাবে? তাহলে এটা সমান আমরা বলতে পারবো আবার যে cos 4π প্লাস থিটা, সেটার মান হচ্ছে cos 2π প্লাস থিটা অর্থাৎ cos থিটা। এইভাবে যদি আরো একবার মুভ করে, এটা যদি আরো একবার মুভ করে তাহলে পরে cos 6π প্লাস থিটা হয়ে যাবে। তিনবার সার্কেল রাউন্ড করছে এবং হচ্ছে থিটা। তাহলে এটা আমরা লিখতে পারবো আবার cos 6π প্লাস থিটা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি থিটা প্রত্যেকটার মান হচ্ছে কি cos থিটা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি থিটা প্রত্যেক জায়গায় আছে, এখানে 2π এর কি হচ্ছে? গুণিতক হচ্ছে। তাহলে আমরা 2π 4π 6π এইভাবে তাহলে 8π আসবে। তাহলে আমরা এখানে জেনারেল যদি করি এটাকে, আর ক্লাস 11-এ তোমরা শিখবে যে সবকিছুকে জেনারেল করতে হবে, সাধারণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে সাধারণভাবে যদি এটা প্রকাশ করতে চাই তাহলে এটা হয়ে যাবে cos 2nπ প্লাস থিটা। যেখানে nটা কি? যেখানে nটা আমরা এখন আপাতত মনে করছি যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা। n এর মান যদি 1 বসাই তাহলে এটা পেয়ে যাবো, যদি 2 বসাই তাহলে এটা পেয়ে যাবো, n এর মান যদি 3 বসাই তাহলে এটা পেয়ে যাবো, n এর মান যদি 4 বসাই তাহলে 8π হবে, তাহলে আরো পরে পেয়ে যাবো, এইভাবে আমরা পেয়ে যাবো। কিন্তু এইটা যদি এই পথে রিমুভ করলে পারে, ঠিক আছে? এবার তাহলে এগুলো সব ধনাত্মক কোণ হচ্ছে। এবার আমাদের ঋণাত্মক কোণ এখানে মানগুলো জানতে হবে। আচ্ছা, এবার যদি আমরা এই থিটাটা এদিকে মুভ করে তাহলে সেটাকে বলা হয় ঋণাত্মক কোণ। তাহলে আমরা এদিকে মুভ করছি, তাহলে এদিকে মুভ করতে করতে যদি এই পুরো এত ডিগ্রি এই পর্যন্ত আসে তাহলে কত ডিগ্রি মুভ করা হলো? ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ মুভ করা হলো, এদিকটা মাইনাস, তাহলে এইটা পুরো এইভাবে পুরোটা মুভ করলে -2π হতো। -2π থেকে এখানে থিটা তাহলে আরো তাহলে প্লাস থিটা এখানে করতে হবে। তাহলে এটা মুভ করা হয়েছে -2π প্লাস থিটা। এই কোণটা হচ্ছে -2π প্লাস থিটা যদি ক্লকওয়াইজ মুভ করে।
তাহলে এটা হচ্ছে মাইনাস টু পাই প্লাস থিটা। এটা যদি আরো একবার মুভ করে তাহলে পরে আর একটা সার্কেল হয়ে যাবে, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস ফোর পাই প্লাস থিটা। আর একটা সার্কেল যদি মুভ করে তাহলে মাইনাস সিক্স পাই প্লাস থিটা। তাহলে এই মানগুলোতেও তাহলে একই রকম এই ভ্যালু দিবে কস থিটা সাইন থিটা। অর্থাৎ তাহলে পরে আমরা এখানে বলতে পারবো যে এগুলো মাইনাসের সঙ্গে সঙ্গে ভ্যালু দিবে কস মাইনাস সিক্স পাই প্লাস থিটা সমান কস ফোর পাই প্লাস থিটা সমান কস মাইনাস টু পাই প্লাস থিটা সমান কি, এটা হচ্ছে কস থিটা ইত্যাদি। এখানে আমরা আরো মান পাবো এগুলোতে। তাহলে আমরা এটাকে জেনারেল যদি করি তাহলে আমরা কি পেয়ে যাব, জেনারেল যদি করতে চাই তাহলে এটা আমরা পেয়ে যাব যে কস 2n পাই প্লাস থিটা, যেখানে এনটা কি, এনটা হচ্ছে আমরা একটু বললাম যে ধনাত্মক অখণ্ড সংখ্যা, শুধু ধনাত্মক না ঋণাত্মক গুলো হবে। ঋণাত্মক যদি নিই তাহলে মাইনাস টু পাই মাইনাস ফোর পাই মাইনাস সিক্স পাই পেয়ে যাব। তাহলে এটা সমান আমরা বলতে পারবো কস থিটা, যেখানে এনটা কি, যেখানে এন হচ্ছে এন বিলংস টু জেড, জেডটা হচ্ছে কি একটা অখণ্ড সংখ্যার সেট। তোমরা সেটা পড়বে, সেটা যে কোনো ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা, ঠিক আছে, অখণ্ড সংখ্যা। তাহলে পরে আমরা যদি এক বসাই তাহলে cos 2 পাই প্লাস থিটা পেয়ে যাবো, যদি মাইনাস এক বসাই তাহলে cos মাইনাস 2 পাই প্লাস থিটা পেয়ে যাবো, যদি n এর ভ্যালু মাইনাস 2 বসাই তাহলে মাইনাস 4 পাই পেয়ে যাবো, cos মাইনাস 4 পাই প্লাস থিটা পেয়ে যাবো, সেটাও cos থিটা। যদি n এর ভ্যালু প্লাস 2 বসাই তাহলে cos 4 পাই প্লাস থিটা। ক্লাস 11 এবং হচ্ছে কি পরবর্তী ক্লাসে আমরা এইভাবে সাধারণভাবে প্রকাশ করা শিখব যে কোনো একটা ফর্মুলাকে বা থিওরিকে, ঠিক আছে। তাহলে একইভাবে আমরা পেয়ে যাবো আবার সাইন 2n পাই প্লাস থিটা, এটা সমান কি পেয়ে যাবো আমরা, সাইন থিটা পেয়ে যাব, ঠিক আছে, যেখানে n হচ্ছে জেড, n বিলংস টু জেড, n হচ্ছে যে কোনো একটা অখণ্ড সংখ্যা। ওকে, এবার আমরা জানবো সংযুক্ত কোণ কাকে বলে। যখন কোনো দুটো কোণের সমষ্টি 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি বা 90 ডিগ্রি এর গুণিতক, তখন সেই কোণ দুটোকে বলবো আমরা সংযুক্ত কোণ। অর্থাৎ থিটা যদি একটা কোণ মনে করি তাহলে থিটার সঙ্গে আরেকটা সংযুক্ত কোণ কি হবে, থিটার সংযুক্ত কোণ কি হবে, তাহলে মাইনাস থিটা বলতে পারি আমরা। তাহলে এই দুটো যোগ করলে 0 আসছে, তাহলে মাইনাস থিটা হবে থিটার সংযুক্ত কোণ। তারপর আমরা বলতে পারি থিটার সঙ্গে যদি π/2 মাইনাস থিটা করি তাহলে এটা আসছে π/2 বা 90 ডিগ্রি, তারপরে থিটা এর সংযুক্ত কোণ হবে π/2 মাইনাস থিটা। তারপর আমরা বলতে পারি থিটা প্লাস পাই মাইনাস থিটা, এটাও বলতে পারি। তাহলে এটা হচ্ছে একটা সংযুক্ত কোণ, কারণ এটা হচ্ছে π/2 90 ডিগ্রি গুণিতক হচ্ছে, তাহলে এটা হচ্ছে একটা সংযুক্ত কোণ। তাহলে আমরা সংযুক্ত কোণ কাকে বলে শিখতে পারলাম। তাহলে এবার আমরা সংযুক্ত কোণের কোণানুপাতগুলো বের করব। আমরা সংযুক্ত কোণের মান কি হবে, অর্থাৎ আমরা এখন বের করব সাইন মাইনাস থিটা সমান কত হবে, কস মাইনাস থিটা সমান কত হবে, ট্যান মাইনাস থিটা সমান কত হবে ইত্যাদি। আমরা আরো বাকিগুলো বের করতে পারবো, তা আমরা যে কোনো দুটো করবো তাহলে বাকিগুলো সব পেয়ে যাব। তাহলে সাইন মাইনাস থিটা অ্যাঙ্গেল নেগেটিভ, মানে অর্থাৎ আমাকে ক্লকওয়াইজ এদিকে নিতে হবে। তাহলে আমরা মনে করছি যে এখানে মাইনাস থিটার অ্যাঙ্গেল একটা নিলাম আমরা, দিয়ে এখানে একটা কিউ পয়েন্ট আমরা পেলাম, এবং কিউ থেকে এরপর লম্ব অঙ্কন করলে পারে এই এর উপরই আমরা পাবো, এবং সেটা মনে করছি এখানে এম ছিল। তাহলে এই পোর্শনটুকু কত, এই পোর্শনটুকু হচ্ছে এক্স এবং এই পোর্শনটুকু ওয়াই ছিল, তাহলে এটা কত হবে মাইনাস ওয়াই, নিচের দিকে আসছে তাহলে মাইনাস ওয়াই, তাহলে এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে মাইনাস ওয়াই। অর্থাৎ এই কিউ পয়েন্টের স্থানাঙ্ক কত হবে এক্স কমা মাইনাস ওয়াই, এখানে মাইনাস থিটা নেওয়া হয়েছে তাই এটা মাইনাস ওয়াই, একই দূরত্বে হবে এটা। তাহলে এক্স কমা মাইনাস ওয়াই আমরা কিউ পয়েন্টের স্থানাঙ্ক পেলাম। তাহলে সাইন মাইনাস থিটা সমান কি হবে, তাহলে এই এর সাপেক্ষে লম্ব কোনটা হবে, এই কোণের সাপেক্ষে লম্ব হবে এটা কিউএম এবং হচ্ছে অতিভুজ এটা ও কিউ। তাহলে পরে সাইন মাইনাস থিটা সমান আমরা কি পাবো, সেটা পাবো আমরা এম কিউ বাই হচ্ছে ও কিউ। এম কিউ কত, এম কিউ হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস ওয়াই বাই 1, তাহলে এটা পাচ্ছি আমরা মাইনাস ওয়াই। এবং এখান থেকে আমরা পেয়েছিলাম যে এক্স সমান কস থিটা এবং ওয়াই সমান সাইন থিটা। তাহলে ওয়াই সমান আমরা এখানে পেলাম, তাহলে ওয়াই সমান আমরা এখানে সাইন থিটা বসাতে পারি, তাহলে এটা সমান হয়ে যাবে মাইনাস সাইন থিটা। অর্থাৎ মনে হবে যেন এই মাইনাসটা সাইনের আগে বেরিয়ে এসছে, অর্থাৎ মাইনাস সাইন থিটা হয়েছে।
তারপরে cos মাইনাস থিটা মানটা কি হবে, cos মানে ভূমি বাই অতিভুজ, তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, তাহলে পরে এটা হচ্ছে OM বাই OQ। এখানে চেঞ্জেস আসবে না মান, কেননা এটা x ই আছে, তাহলে এটা আসছে x বাই 1 সমান হচ্ছে x সমান এটা আমরা বলতে পারি cos থিটা। তাহলে tan মাইনাস থিটা সমান কি আসবে, তাহলে tan মাইনাস থিটা সমান আসবে sin মাইনাস থিটা বাই cos মাইনাস থিটা। তাহলে পরে এটা কত হবে, এটা হবে মাইনাস সাইন থিটা বাই cos থিটা, তাহলে এটা আমরা বলতে পারি মাইনাস tan থিটা, অর্থাৎ tan মাইনাস থিটা সমান কি হয়ে যায় মাইনাস tan থিটা। তাহলে আমরা ঋণাত্মক কোণগুলোর অনুপাতগুলো আমরা পেয়ে গেলাম। তাহলে একইভাবে আমরা এখানে কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা পেয়ে যাবো, এগুলো উল্টো করলে আমরা পরপর সেগুলো পেয়ে যাবো। ওকে, তাহলে কোসেক মাইনাস থিটা সমান এটা সমান কি আসবে মাইনাস কোসেক থিটা, তারপর সেক মাইনাস থিটা কি আসবে, এটা আসবে সেক থিটা, তারপরে আমরা কট মাইনাস থিটা কি আসবে, এটাও আমাদের মাইনাস কট থিটা আসবে। তাহলে আমরা ঋণাত্মক কোণগুলোর অনুপাত আমরা পেয়ে গেলাম। তাহলে এখন যদি বলে যে সাইন মাইনাস পাই বাই 3 এর মান কত হবে, আমরা এটা সমান তাহলে কি বলতে পারবো মাইনাস সাইন পাই বাই 3, তাহলে এর মান হয়ে যাবে মাইনাস সাইন পাই বাই 3 মান আমরা জানি 60 ডিগ্রি, তাহলে সেটা কত হয় √3/2, তাহলে এটা হয়ে যাবে মাইনাস √3/2। যদি বলা হয় cos মাইনাস পাই বাই 3 এর মান কত হবে, তাহলে এটা আমরা বলতে পারবো এটা cos মাইনাস পাই বাই 3 এবং হচ্ছে cos পাই বাই 3 কোনো পার্থক্য নেই, মাইনাস থাক বা না থাক, তাহলে এটা cos পাই বাই 3 হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের হাফ। এটা এবার আমরা 90 মাইনাস থিটা কোণের কোণ অনুপাত কি হবে সেগুলো আমরা বের করব। তাহলে সাইন 90 মাইনাস থিটা সমান কি হবে আমরা বের করব, সাইন 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা বা পাই বাই 2 মাইনাস থিটা, সেটা কত হবে আমরা বের করব। ওকে, tan 90 মাইনাস থিটা সমান কি হবে বের করব। তো আমরা 90 মাইনাস থিটা এই সংযুক্ত কোণের কোণ অনুপাত বের করার জন্য 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলটা আগে দেখি। তাহলে এই পুরোটা হচ্ছে এখান থেকে 90, সেখান থেকে আমরা থিটা বাদ দিচ্ছি, তাহলে পরে মনে করছি এইটা এরকম পোর্শন থিটা বাদ দিলে এইরকম জায়গাতে আমরা পয়েন্টটা পাবো। তাহলে এইটা মনে করছি 90 মাইনাস থিটা, তাহলে এইটা থিটা, তাহলে পরে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা। তো আমরা এই পয়েন্টটা মনে করছি কিউ পয়েন্ট, যেটার স্থানাঙ্ক আমরা বের করব। তো আমরা কিউ থেকে লম্ব অঙ্কন করি ওএম ওএক্স এর উপর, তাহলে এটা আমরা কিউএন লম্ব অঙ্কন করলাম, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এইটা পুরোটা কত হবে 90 মাইনাস থিটা। ওকে, এখানে আমরা দুটো সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ওপিএম আর একটা হচ্ছে ওকিউএন। ওপিএম এবং OQN, আমরা এই ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করব, সমকোণী ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। সমকোণী ত্রিভুজের জন্য একটা তিনটে, তাহলে সর্বসম প্রমাণ করার জন্য আমাদের তিনটে প্রপার্টি দেখাতে হবে, তিনটে শর্ত সমান দেখাতে হবে। তাহলে এখানে এই কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, একটা সমান হয়ে গেল। তারপর 2 নাম্বার, এইখানে এটা 90 মাইনাস থিটা যদি হয়, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 90 মাইনাস থিটা। ওকে, 90 মাইনাস থিটা, কারণ থিটা হলে 90 মাইনাস থিটা, এটা 90, তাহলে এটা 90 মাইনাস থিটা। আর এই বাহুটা এবং এই বাহুটা সমান, কারণ এটা 1 একক দৈর্ঘ্য বিশিষ্ট, 1 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা এটা বৃত্ত, এটাও 1 একক, তারপর এই বাহু সমান এই বাহু। তাহলে আমরা তিনটে শর্ত দেখিয়ে দিলাম, একটা 90 ডিগ্রি, একটা এই 90 মাইনাস থিটা দুটোরই আছে, এবং হচ্ছে এই বাহু এবং এই বাহু সমান। তাহলে আমরা এই দুটো ত্রিভুজকে আমরা এখানে সর্বসম প্রমাণ করতে পারলাম। তাহলে সর্বসম যদি প্রমাণ করতে পারি, তাহলে পরে এখন দেখো যে এটা ছিল ওএম ছিল এক্স, ওএম সমান এক্স এবং পিএম সমান ওয়াই। তাহলে
এই বাহুটা এখন কত হয়ে যাবে আর এই বাহুটা কত হবে ওএন। ওএন সমান আমরা কত পাবো ওএন সমান আমরা পেয়ে যাবো ওই ওএন আর পিএম এর দৈর্ঘ্য সমান হয়ে যাবে, কেননা এখানে 90 মাইনাস থিটা, তাহলে 90 মাইনাস থিটার সঙ্গে কোন বাহুটা জড়িয়ে আছে এটা, তাহলে এটা ওএন সমান আছে পিএম, তাহলে এটার মান কত ওয়াই। এবং কিউএন সমান কত হয়ে যাবে কিউএন সমান হয়ে যাবে কিউএন সমান হয়ে যাবে ওএম, কেননা দেখো এখানে কিউএন লম্ব হয়ে আছে ওএন এর সঙ্গে, তাহলে পরে এখানে ওএমটা লম্ব আছে পিএম এর সঙ্গে, তাহলে পরে কিউএম সমান তাহলে কি হয়ে যাবে ওএম কিউএন, তাহলে লিখতে পারবো আমরা ওএম। তাহলে এটা হচ্ছে এক্স, কারণ এটা এক্স ছিল ওএম এক্স ছিল, তাহলে এটা হচ্ছে আমরা এক্স। তাহলে ওএন এক্স এবং কিউএন ওয়াই, তাহলে পরে এই এটা কি পেলাম আমরা, এটা ওয়াই পেলাম ওএন এক্স এবং এটা হচ্ছে ওয়াই কিউএন ওয়াই, সরি এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে ওয়াই, ঠিকই। তাহলে এই বিন্দুটা পেয়ে যাচ্ছি আমরা ওয়াই কমা এক্স। তাহলে আমরা সাইন 90 মাইনাস থিটা বের করবো, তাহলে সাইন 90 মাইনাস থিটা হবে সাইন 90 মাইনাস থিটা সমান আমরা বলতে পারবো, তাহলে সাইন এই অ্যাঙ্গেল সাপেক্ষে 90 মাইনাস থিটা সাপেক্ষে এটা হচ্ছে লম্ব এবং এটা হচ্ছে অতিভুজ, তাহলে হচ্ছে কিউএন কিউএন বাই হচ্ছে ও কিউ, কিউএন এর মান হচ্ছে এক্স আর ও কিউ এর মান হচ্ছে 1, তাহলে এটা আমরা পাচ্ছি এক্স। এক্স সমান কি বলতে পারবো আমরা, এখানে আমরা পেয়েছিলাম এক্স সমান সাইন কস থিটা, এক্স সমান কস থিটা এবং ওয়াই সমান সাইন থিটা, তাহলে সাইন 90 মাইনাস থিটা মানে আমরা কি পেয়ে যাচ্ছি কস থিটা, এখানে সাইন ছিল এটা হয়ে গেল কি কস হয়ে গেল 90 মাইনাস থিটা, তাহলে সাইন 90 মাইনাস থিটা সমান পেয়ে যাচ্ছে আমরা কস থিটা। একইভাবে কস 90 মাইনাস থিটা পেয়ে যাবো আমরা, কস সমান কি হয়ে যাবে তাহলে ওএন বাই ও কিউ, ওএন বাই ও কিউ, তাহলে ওএনটা কত ওএনটা হচ্ছে ওয়াই, তাহলে এটা ওয়াই বাই 1 সমান ওয়াই, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা সাইন থিটা। একইভাবে আমরা ট্যান থিটা বের করতে পারবো, ট্যান থিটা সমান আমরা কি বের করতে পারবো, সরি ট্যান 90 মাইনাস থিটা সমান কি লিখতে পারবো আমরা কট থিটা, যেগুলো তোমরা অলরেডি ক্লাস 10 শিখেছো। এবার আমরা 90 প্লাস থিটা এই সংযুক্ত কোণের অনুপাতগুলো শিখবো, অর্থাৎ সাইন 90 থিটা সমান কি হবে সাইন কস প্লাস সাইন কস 90 প্লাস থিটা মান কি হবে ট্যান 90 প্লাস থিটা কি হবে সেগুলো বের করব এবং বাকিগুলো বের করতে পারবো আমরা। তাহলে পারে 90 প্লাস থিটা কোথায় আসবে, তাহলে এইটা এখান থেকে এত দূর 90 হবে এবং তারপরে থিটা নেওয়ার জন্য আমাকে আরো এতটা রোটেট করতে হবে, তাহলে এই পোরশনে মনে করছি 90 প্লাস থিটা, তাহলে এটা হচ্ছে কিউ, কিউ থেকে আমরা লম্ব অঙ্কন করলাম, কিউ থেকে লম্ব অঙ্কন করছি, মনে করছি এটা হচ্ছে কিউ এম, তাহলে আমরা এই কিউ বিন্দুর স্থানাঙ্ক বের করব। তো তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ও কিউ এন এবং হচ্ছে ও পি এম, একই রকম ভাবে আমরা সর্বসম প্রমাণ করতে পারবো, ও পি এম সর্বসম ও কিউ এন, তোমরা নিজেরা এটা দেখবে, আমি তাও একটি হিন্টস দিচ্ছি, এটা যদি এটা 90 এটা 90, এটা এই বাহুটা এবং এই বাহুটা সমান এবং এটা যেহেতু থিটা তাহলে পর তার এই কোণটা হবে থিটা, তারপর আমরা এটার সঙ্গে এটা সর্বসম পেয়ে গেলাম। তাহলে পরে এখন সাইন 90 প্লাস থিটা সমান কি হয়ে যাবে, তাহলে এটা এক্স ছিল আর এটা ওয়াই ছিল, তাহলে পরে এটা হয়ে যাবে আমাদের এখন এই পিএমটা পিএম এর সঙ্গে সমান হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে ওয়াই এবং এটা হয়ে যাবে এক্স, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা, এটা মাইনাস ওয়াই হবে, তাহলে এটা হবে মাইনাস ওয়াই কমা এক্স, এই ঋণাত্মক দিকে আসার জন্য এটা মাইনাস ওয়াই নিতে হবে আর উপরের দিকে পজিটিভ হবে, তাহলে এটা এক্স পজিটিভ এক্স পাবো, তাহলে মাইনাস ওয়াই কমা এক্স। ওকে, তাহলে এখন সাইন 90 প্লাস থিটা সমান আমরা কি পাবো, তাহলে এই কোণের সাপেক্ষে আমরা এই কোণের সাপেক্ষে লম্ব আমরা এটাই পাবো এবং এটা হচ্ছে অতিভুজ, তাহলে পরে আমরা পাবো কিউ এন বাই ও কিউ, তাহলে সাইন 90 প্লাস থিটা সমান পাবো আমরা কিউ এন বাই হচ্ছে ও কিউ, তাহলে কিউ এন এর মান কত, কিউ এনটা হচ্ছে এক্স, তাহলে এক্স বাই 1, তাহলে এক্স তাহলে পরে এর সমান কি হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের cos থিটা এবং cos 90 প্লাস থিটার সমান কি হয়ে যাবে ওএন বাই ও কিউ, ওএন বাই ও কিউ, তাহলে পরে এটা হচ্ছে ওএন এর মান কত, ওএনটা হচ্ছে মাইনাস ওয়াই, এই ওএন এর সঙ্গে পিএম সমান, কিন্তু এই দিকটা ঋণাত্মক বলে মাইনাস ওয়াই নেওয়া হয়েছে, ওয়াই এর ভ্যালুটা সমান কিন্তু এই দিক ঋণাত্মক বলে মাইনাস ওয়াই নিতে হয়েছে, তাহলে এটা মাইনাস ওয়াই বাই 1 মানে মাইনাস 1 এই মাইনাস ওয়াই, তাহলে এটা হচ্ছে আমাদের সাইন থিটা, ওয়াই সমান সাইন থিটা, তাহলে মাইনাস সাইন থিটা, তাহলে পরে cos 90 প্লাস থিটা পেলাম মাইনাস সাইন থিটা, তাহলে tan 90 প্লাস থিটা সমান কি হবে সাইন থিটা বাই সাইন 90 থিটা, সাইন 90 প্লাস থিটা বাই cos 90 প্লাস থিটা,
তাহলে আমরা sin 90 প্লাস থিটা সমান পেয়েছি আমরা cos থিটা, cos থিটা বাই হচ্ছে মাইনাস sin থিটা, তাহলে এটা পাচ্ছি আমরা মাইনাস cot থিটা। ওকে, তো এইভাবে আমরা তারপরে 180 মাইনাস থিটা, 180 প্লাস থিটা, 270 মাইনাস থিটা, 270 প্লাস থিটা, 360 মাইনাস থিটা, 360 প্লাস থিটা, এইভাবে প্রত্যেকটা সংযুক্ত কোণের জন্য আমরা বের করব নেক্সট ভিডিওতে।